নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার। আর এটা সম্পূর্ণ একটি নতুন আপডেট প্রত্যেকেরই জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। যেখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে তোমার মিনিমাম যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সাথে তোমার মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কি পোস্ট, কি কোয়ালিফিকেশন, নিয়োগটি কোথায় করা হচ্ছে, সম্পূর্ণ আলোচনা ভিডিওতে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে ফার্স্ট অফ অল তোমাদের যেই ডেটগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ডেটসগুলো, সেগুলো আগে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের এখানে যা বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেটা 1/9/2024 অর্থাৎ 1 সেপ্টেম্বর অনুযায়ী তোমাদের বয়স এবং যা রয়েছে কোয়ালিফিকেশন, সেগুলো ক্যালকুলেট করা হবে। দ্যাট ইজ দ্য কাট অফ ডেট। এবং অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 10 তারিখ থেকে, 10/9/2024 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমাদের এখানে 30 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান জারি থাকবে। 30শে সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করে ফেলতে হবে। এবার এখানে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না, যাতে করে তোমরা যে এডিট করতে পারবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কোনো রকম এডিট উইন্ডো এক্ষেত্রে থাকছে না। তো যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তখন একদম নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবার আমি পরবর্তীতে বাকি যে ইনফরমেশানগুলো রয়েছে, সেগুলো এবার তোমাদেরকে বলবো। তো দেখো, এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবে। তো অ্যাপ্লিকেশান তো অবশ্যই অনলাইনে করতে হচ্ছে। এবং এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। www.jutcorp.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে যদি তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করো, তাহলে সেটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই ভেরি কেয়ারফুলি সমস্ত ডিটেলস, পোস্টের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেগুলো একবার একটু জেনে নেবে। এবার দেখো, এলিজিবল ক্যান্ডিডেটকে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার টাইমে তোমাদের হাতের কাছে কি কি জিনিস উপস্থিত রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো একটু দেখে নাও। ফার্স্ট অফ অল লাগবে তোমাদের ভ্যালিড মেল আইডি। ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই কারণেই, কারণ সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান বা তোমাদের অ্যাডমিট কার্ড বলো, সেই সবটা নিজেরা নিজেদের মেল আইডির মাধ্যমে বা তোমাদের কিন্তু ফোন নাম্বার যেটা থাকবে তার মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এবং এখানে ডিটেলস অফ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ফর মেকিং ফিস পেমেন্ট, অর্থাৎ তুমি যে ফিসটা এখানে পেমেন্ট করবে, সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে। অ্যাপ্লিকেশান করার সময় একটা ফিস দিতে হবে, এবং সেই ফিসটা অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিসটা পেমেন্ট করতে হবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেটা 3 সপ্তাহের বেশি পুরনো নয়, জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে সেই ফটোটাকে আপলোড করতে হবে।
এবার সিগনেচার করতে হবে হয় ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে, তোমাকে একটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচার আপলোড করতে হবে। স্ক্যান কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট। আরও কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে বলছি এবার, সেগুলো একটু নোট ডাউন করে নাও কী কী ডকুমেন্টস যেগুলো পিডিএফ ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। তো ফার্স্টেই রয়েছে ডেট অফ বার্থের প্রুফ। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারো, এবং সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেইটাই তুমি বসানোর চেষ্টা করবে, কারণ পরবর্তীতে যখন চেকিং হবে তখন যদি কোনো রকম ইনভ্যালিড ডকুমেন্টস পায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট তোমার এখানে আইডি প্রুফ চাওয়া হয়েছে। তো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি আইডি কার্ড হিসাবে ব্যবহার করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার এই এডুকেশনাল কোয়ালিফিকেশান এক একটি পোস্টের জন্য এক এক রকম রয়েছে। তো তোমাদের একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এবার সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। যেটা উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট হয়েছে সেক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেবে, মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেবে। যেটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করবে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশানে, সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এভাবে দেবে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এর মধ্যে কিছু হয়ে থাকো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট, যদি তোমাদের ফিজিক্যালি তুমি যদি উইক হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালিড সার্টিফিকেট তোমাকে দিতে হবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি না হয়ে থাকো, যারা নর্মাল ফ্রেশার্স কানে তাদের এই জি নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা তাদের লাগবে না। বাকি মানে জি নাম্বার যে পয়েন্টটি রয়েছে আর ডি নাম্বারটা অনেকেরই নাও থাকতে পারে, তো এগুলো বাদ দিয়ে বাকি যা রয়েছে সেগুলো তোমাকে সরাসরি পিডিএফ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, অ্যাপ্লিকেশান একটা যে ফিসটা দিতে হবে সেটা কিন্তু নন রিফান্ডেবল, তো সেই ফিসটা কিন্তু ফেরত পাবে না। এবং এখানে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি যদি হয়ে থাকো কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস তোমাকে দিতে হবে না। তাহলে দিতে হবে কাকে কাকে? যারা জেনারেল রয়েছো, এক্স সার্ভিসম্যান রয়েছো, তারপরে যারা ইডাব্লিউএস রয়েছো তাদেরকে একটা নন রিফান্ডেবল ফিস পেমেন্ট করতে হবে, যেটা 250 টাকা মাত্র। এই ফিসটা তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এবং এখানে পেমেন্ট করার অন্য কোনো মোড নেই, অনলাইনেই তোমাকে পেমেন্ট করতে হবে। আর এখানে দেখো কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে সিবিটি টেস্ট, তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সিবিটি টেস্ট থাকছে। এবং এই যে সিবিটি টেস্টটা সেটা তোমরা 120 মিনিট সময় পাবে এবং 100 নাম্বার রয়েছে। তো এই সিবিটি টেস্টের আবার পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা এক্সট্রা 40 মিনিট তারা পাবে। এবং অবশ্য অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, মানে এমসিকিউ, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকবে। অ্যান্ড দেয়ার উইল বি নো পেনাল্টি ফর রং অ্যান্সার, কোনো রকম মানে নেগেটিভ মার্কিং নেই। এবং তোমাদের এখানে বাইলিঙ্গুয়াল থাকছে, ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম প্যাটার্নটা থাকবে। তোমরা যেটাতে সুবিধা মনে করো সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারো। এবার দেখো, ফাইনাল রেজাল্ট উইল বি বেসড অন সিবিটি টেস্ট, সমস্ত রকম ডকুমেন্ট ভেরিফিকেশন এইগুলোর ওপরে, এবং টাইপিং টেস্ট। তো আবার কোনো পোস্টের ক্ষেত্রে, মানে কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে, কিছু পোস্টের ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে। এবার যেই পোস্টে যে আবেদন করবে সেই অনুযায়ী, মানে রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে হয় কম্পিউটার টেস্ট নয় ট্রেড টেস্ট, এগুলোর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীকালে মেডিকেলি একটা মেডিকেল এক্সামিনেশন দিতে হবে, মানে মেডিকেলি ফিট থাকতে হবে, তবে তোমরা জয়েন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং বলা রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি ইজ এসেনশিয়াল ফর অল পোস্ট, মানে প্রত্যেকটি পোস্টের জন্য মানে মিনিমাম কম্পিউটারটা তোমাকে কিন্তু জানতেই হবে। এই কারণে কিন্তু তোমাদেরকে বারবার বলা হয় যাদের কোনো রকম কম্পিউটার কোর্স করা নেই তারা কিন্তু অবশ্যই একটা ছোটোখাটো হলেও একটা কম্পিউটার 6 মাস বা 1 বছর বা 1.5 বছরে যে কোর্সগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই করে রেখো। এবার দেখো, এখানে যে এজ লিমিটটা রয়েছে সেই এজ লিমিটে কি বলা রয়েছে দেখে নাও। তো ইউআর, ইডাব্লিউএস, ওবিসি যদি হয়ে থাকে তারা ম্যাক্সিমাম 30 বছর, মানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। ওবিসি যদি হয়ে থাকে, মানে নন
ক্রিমিলিয়ার, সেক্ষেত্রে তারা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং 1/9/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। এসসি এসটি হলে 35 বছর, পিডাব্লিউডি হলে পারে 40 বছর, পিডাব্লিউডি এসসি এসটি হলে 45, পিডাব্লিউডি ওবিসি হলে 43, এক্স সার্ভিসম্যান হলে যেই ছাড়গুলো থাকে সেগুলো তারা পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট বললাম। এবার দেখে নাও কি কি পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ হচ্ছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু পোস্টিং ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে এবং তোমাদের রিটেন টেস্টের যে সেন্টারটা সেটা ওয়েস্ট বেঙ্গলেই পড়বে। তো জুনিয়র ইন্সপেক্টর, যেখানে তোমাদের 21,500 থেকে শুরু করে 86,500 পর্যন্ত স্যালারি। অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে। উচ্চ মাধ্যমিক তার পাশাপাশি 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, মানে সেই, এবং তার পাশাপাশি কম্পিউটারে MS ওয়ার্ড MS এক্সেলের ওপরে এবং টাইপিংয়ের ওপরে তোমার স্পিড লাগবে। 21,500 থেকে শুরু করে 86,000 টাকা পর্যন্ত স্যালারি এবং 30 বছর ম্যাক্সিমাম হচ্ছে এজ লিমিট। অ্যাকাউন্টেন্ট রয়েছে, যেখানে MCOM উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এবং সাথে যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। পাশাপাশি ভ্যাকেন্সিগুলো কিন্তু পোস্ট ওয়াইজ দেওয়া রয়েছে, কোনোটার ক্ষেত্রে 23টি, কোনোটার ক্ষেত্রে 25টি এবং কোনোটার ক্ষেত্রে 42টি। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই করা হচ্ছে এবং সেটা দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, মানে JCI এর পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। তো খুব ভালো সুযোগ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার। এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, এ পাশে ডেটও দেওয়া রয়েছে। নোটিফিকেশান 10 তারিখে আউট হয়েছে এবং সেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। যেখানে তো JCI এর পক্ষ থেকে এই যে নতুন বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করলাম, যেখানে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। তো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করে ফেলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।